হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে আমরা তোমাদের অধ্যায় 17 পরিসংখ্যানের আজকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করব। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি দেখে নাও। আমরা প্রথমে দেখো, এখানে ক নাম্বার প্রশ্নতে লেখা আছে পরিসরের সূত্রটি লেখো। প্রথমে আমরা পরিসরের সূত্রটি লিখব। তাহলে ক নাম্বারে আমরা পরিসরের সূত্রটি লিখব। পরিসর ইকুয়াল উপাত্তের সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে প্রথমে আমরা সূত্রটি লিখে নিব। এখন দ্বিতীয় প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, শ্রেণী ব্যবধান 5 ধরে সারণী তৈরি করো। আমরা তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে একটি সারণী তৈরি করব। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব। এখন খ নাম্বার আমরা সারণী তৈরি করব। সারণী তৈরি করি, আমরা তৈরি করি। আচ্ছা, সারণী তৈরি করতে গেলে প্রথমে আমাদের এই যে প্রশ্নটা আছে, তোমরা ভালো করে খেয়াল করো, এই প্রশ্ন থেকে আমাদের পরিসর বের করতে হবে। তাহলে পরিসরে দেখো তো কি লাগে, পরিসরে কিন্তু সর্বোচ্চ সংখ্যা লাগে, সর্বনিম্ন সংখ্যা লাগে এবং +1 দিয়ে তারপর আমাদের কাজ করতে হবে। তাহলে সারণী তৈরি করতে যে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি আমরা প্রথমে নিব। তাহলে এখান থেকে দেখো আমরা খুঁজে নিব সর্বোচ্চ সংখ্যাটি। দেখো এখানে 80, 86, 85। তাহলে এখানে আমাদের কিন্তু 86 সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি উপাত্তের সর্বোচ্চ সংখ্যাটা হলো আমাদের 86। এখন উপাত্তের সর্বনিম্ন সংখ্যাটিও আমাদের বের করতে হবে। সর্বনিম্ন সংখ্যাটিও আমাদের বের করতে হবে। দেখো 55, এখানে আছে 50। তাহলে আমরা দেখব 50-এর নিচে আমাদের 53, এখানে 50-এর নিচে সংখ্যা আছে কিনা। আমাদের 50-এর নিচে কোনো সংখ্যা নেই। তাহলে সর্বনিম্ন সংখ্যা আমাদের 50। তাহলে আমরা প্রথমে কি বের করব? পরিসর বের করব। তাহলে পরিসর ইকুয়াল টু, দেখো পরিসর হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা +1। তাহলে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা পরিসর থেকে আমরা নিব। উপাত্তের সর্বোচ্চ সংখ্যা 86 এবং সর্বনিম্ন সংখ্যা আমাদের এখানে কত আছে? 50। সূত্রের কত? +1 এবং 86 থেকে 50 গেলে 36। আর এখানে আছে আমাদের 1। 36 + 1 37। এখন দেখো আমাদের এই সারণী যদি তৈরি করতে যাই, আমাদের এই প্রশ্ন দেখো, যদি সারণী তৈরি করতে যাই তাহলে আমাদের এই যে ব্যবধানকে ফলো করতে হবে। তাহলে আমাদের এখানে ব্যবধানটা আমাদের লক্ষ্য করতে হবে, যেমন 5 ব্যবধানে প্রথমে আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যার সূত্র আমরা জানি পরিসর বাই শ্রেণী ব্যবধান। তাহলে আমরা এখানে পরিসরটা লিখে নিব। যেমন পরিসর আমাদের কত? 37 এবং শ্রেণী ব্যবধান যেটা আছে, যে শ্রেণী ব্যবধান প্রশ্নতে দেওয়া আছে, দেখো এটা কিন্তু প্রশ্নতে তোমাদের দেওয়া থাকবে। শ্রেণী ব্যবধান হলো 5। এখন আমরা এটা ভাগ করব, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ভাগ করব। যেমন 37 ভাগ 5 ভাগ করে দেখো আমাদের একটা ডিজিট চলে আসছে 74। দেখো 7 থেকে একটু কিন্তু বেশি। তাহলে আমরা এখানে একটা কাজ করব, সর্বসম চিহ্ন দিয়ে আমরা 8 লিখব। যেহেতু 7.4 7-এর একটু বেশি, তাহলে আমরা এর সর্বোচ্চ মানটা নিব 7-এর। তাহলে সর্বোচ্চ মানটা 8 পর্যন্ত। এই 8 থেকে আমরা বুঝতে পারলাম আমাদের কয়টি কলাম এবং কয়টি সারি হবে এই সারণীটি তৈরি করার জন্য। তাহলে প্রথমে আমরা এখানে ঘর তৈরি করব। যেহেতু এখানে আমাদের 8 বের হয়েছে, তাহলে আমাদের 10টি ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9
এবং 10 আমরা 10টি ঘর টেনে নিব। 10টি ঘরে আমরা কি কি দিব দেখো, আর আমরা এখানে 3টি কলাম করে নিব। 3টি কলামের প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে শ্রেণীব্যক্তি, দ্বিতীয়টা থাকবে ট্রেলি, তারপরে থাকবে গণসংখ্যা। এখন তোমরা প্রশ্নতে দেখে নিছো সর্বনিম্ন সংখ্যা আমাদের কিন্তু এখন কাজে লাগবে। আমাদের কিন্তু এখানে সর্বনিম্ন সংখ্যাটি কিন্তু 50 আর সর্বোচ্চ সংখ্যাটি কিন্তু আমাদের 86। তোমরা ফলো করে নাও, সর্বোচ্চ সংখ্যাটি কিন্তু 50, সর্বোচ্চ সংখ্যাটি কিন্তু 86। তাহলে আমরা এখানে 50 থেকে সারণী শুরু করব। 50 থেকে যেহেতু ব্যবধান আমাদের কত, এই যে দেখো শ্রেণী ব্যবধান যেহেতু 5, তাহলে আমরা এখান থেকে 5 গুনব। তাহলে প্রথম এই নখকে আমরা দিব 50, 51, 52, 53, 54। তাহলে কি 54 পর্যন্ত হয়ে গেলেই কিন্তু আমাদের 5 চলে আসে। 54 পরবর্তী সংখ্যা আমাদের কিন্তু 55। 55 থেকে 55, 56, 57, 58, 59। তাহলে আমাদের এখানে হবে 59। তোমরা কিন্তু হাতে গুনে নিবে, দেখতে কিন্তু 4 দেখা যাবে, কিন্তু ব্যবধান দেখো 50, 50। এটা যদি আমরা কর্ণী নখ যদি আমরা 50 ধরি, 50, 51, 52, 53, 54, তাহলে 54 চলে। 54 পরবর্তী সংখ্যাটা এখানে লিখতে হবে। এখান থেকে এই যে দেখো 55, 56, 57, 58, 59, 59 আসবে। তারপরে হবে 60, তারপরে আমরা জানি 5 বাড়াইলে হবে 64, এখানে হবে 65, তারপরে হবে 69, 70, তারপরে হবে 74। তোমরা জানো এগুলো অনেক ছোটো ক্লাস থেকেই তোমরা পড়ে আসতেছ। তারপরে হবে 75, 75-এর পরবর্তী হবে 79, 79-র পরে হবে 80, 80-র পরে হবে 84, 84-র পরে 85, 85-র পরবর্তী হবে 89। দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যা কত? 86। এর ভিতরেই চলে আসছে আমাদের। দেখো এখানে যে পরিসর যে সংখ্যাটা আমাদের শ্রেণী ব্যবধান যেটা বের হইছে, এইখানে এই ডিজিট কয়টা কিন্তু থাকবে। দেখো এই যে 8টা ঘরে আমাদের অঙ্ক থাকবে 1 2 3 4 5 6 7 8। আর এইখানে এই যে লেখার জন্য আর একটা উত্তরের জন্য আমরা আরেকটা ঘর বেশি নিব। ঠিক আছে, এখন আমরা দেখো কিভাবে টেলি সংখ্যাটা বের করব। টেলি সংখ্যাটা বের করতে পারলে কিন্তু আমাদের সারণীটা হয়ে যাবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে আছে আমাদের কত? 55। এখন আমাদেরকে এখান থেকে 55 কোন শ্রেণীব্যক্তিতে আছে আমাদের ফলো করতে হবে। যেমন এখানে আমাদের কত আছে? 55। আমরা এখানে 55 যদি এখানে দেখি এখানে 55 আছে, তাহলে আমরা এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব 55। তার পরবর্তী দেখো আমাদের আছে কত? 50। তাহলে 50 প্রথম ঘরে আছে, তারপর আবার 55 আমরা এখানে আরেকটা দাগ দিব। এরপরে কত আছে দেখো? 70। দেখো 70 কোন ঘরে আছে? এই যে 70 দেখা যাচ্ছে, 70। পরে আমাদের 71। তাহলে 71 কিন্তু আমাদের এই যে 70 থেকে 74 এর ভিতরেই আছে। তারপরে কিন্তু আমাদের 79, এখানে দেখো এই যে 75, 79, 79 এখানে ঘর দাগ দিব আমরা। তারপরে দেখো আমাদের এখানে আছে 53, এখানে আমাদের প্রথম ঘরে চলে যাবে 85। তাহলে দেখো এখানে 84, দেখলে 85 এখানে আছে, আমরা এখানে একটা দাগ দিয়ে নিব। 67, তাহলে 67 আমাদের এখানে আছে। এখানে যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হবে না। 75, 75 এখানে একটা দাগ। 79, 79 এখানে আছে, একটা দাগ দিতে হবে। এখানে আছে 80, তাহলে 80-র ঘরে আমরা দাগ দিব। এখানে আমাদের আছে 86, 86 আমাদের এখানে লাস্ট ঘরে চলে আসছে। এখন 61, 61 দেখো 60 থেকে 64 এর ভিতরে 61 আছে। 67, 67 তাহলে 67 হবে এখানে 83, 83 আমাদের এখানে 80 থেকে 84 এর ভিতরে 83 আছে। এখন 85, 85 তাহলে দেখো আমাদের 85 এখানে আছে 85, তাহলে আমাদের এখানে 85-এ আমরা একটা দাগ দিয়ে দিব। এখানে আছে 51, আমরা এখানে দেখব 51টা কোন জায়গায় আছে। তাহলে 51 আছে এইখানে 51, 62 দেখো এই লাইনে 62, 69 এখানে আমাদের 69, 79 এখানে আমাদের 79, 75 দেখো এখানে 75 আমাদের ঘর কিন্তু এখানে 4টা দাগ চলে আসছে। তাহলে আমাদের যদি 75 যদি আমার দিতে যায় তাহলে আমাদের দাগটা 5 নাম্বার দাগটা এভাবে দিব আমরা। তারপর আছে 72, তাহলে 72 আসবে এখানে। 76 আবার এখানে চলে আসছে। তারপরে 77 আবার এখানে চলে আসছে। দেখো 75 থেকে 79, তাহলে এখানে 77। দেখো এখানে গণসংখ্যা তাহলে আমাদের কত আসছে? এখানে আসছে
3, এখানে আসছে 2, এখানে দুইটা দাগ 2, এখানে দুইটা, তাহলে 2 আসবে, এখানে 3, আমাদের 3 আসবে, এখানে 3, 3 আসবে, এখানে দেখো 5, এই যে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আসবে 7, এখানে আসবে 2, এখানে আসবে 3। তাহলে প্রথমে আমরা কি করব, এই সারণীগুলো দাগ দেওয়ার পরে আমরা এখানে গণসংখ্যাগুলো লিখবো। যেমন এখানে 3 আছে, 3টা দাগ, তাহলে 3 লিখবো, 2টা দাগ 2 লিখবো, 2টা দাগ 2, এভাবে 3, এভাবে 3, এভাবে দেখো এখানে 1 2 3 4 5, এখানে 2 আছে, তাহলে আমরা 7 লিখবো, এখানে 2, তাহলে 2 দিব, 3টা দাগ আমরা 3 দিব। এগুলো যোগ করার পর আমাদের দেখো টোটাল 25। আর আমাদের প্রশ্নতে কিন্তু তোমাদের স্কুলের 25 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর কথা বলছিল। তাহলে এটি কিন্তু আমাদের সারণী তৈরি করা হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে এখানে কী কাজ করছি তোমরা সবাই আর একটু দেখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সারণী তৈরি করতে গেলে প্রথমে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা এবং পরিসর, তারপরে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যবধানের শ্রেণীর সংখ্যা বের করতে হবে। শ্রেণীর সংখ্যা যা থাকবে ওই কটা আমাদের কিন্তু কী করতে হবে, সারি তৈরি করতে হবে। যেমন এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা সারি। এবং এই সারণী তৈরি করার জন্য উপরে একটা, প্রথমে আমাদের কি করতে হবে, এই যে নামগুলো লেখার জন্য আরেকটা সারি বেশি দিতে হবে এবং উত্তরটা দেওয়ার জন্য আরেকটা সারি বেশি দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটা আনসার করব। তোমরা দেখো, এখন আমাদের কি করতে হবে, সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমরা সারণী তৈরি করে ফেলছি, আমরা এখন এখান থেকে প্রচুরক নির্ণয় করব। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমে আমরা প্রচুরকের সূত্র লিখব। প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 F1 F2 ইন্টু এইচ। এখানে আমরা জানি, এখানে একটা আমরা রাফ করে নিব। দেখো L প্রচুরক সংখ্যা, মানে আমাদের দেখো প্রচুরক নির্ণয় করতে গণসংখ্যা সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি আছে তার উপরে যেই দেখো সর্বনিম্ন মান, এটাকে আমরা ধরবো L এর মান। ঠিক আছে, এখন দেখো F1 যদি আমরা বের করতে চাই, তাই F1 এই যে সর্বোচ্চ গণসংখ্যা থেকে বাম পাশে যে গণসংখ্যা তাকে বিয়োগ দিতে হবে, তাহলে বিয়োগ করলে হবে 4। তারপরে বের করতে হবে F2। দেখো সর্বোচ্চ গণসংখ্যা থেকে আমাদের পরবর্তী গণসংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকবে আমাদের 5। এবং এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কিন্তু আমাদের প্রশ্নতে লেখা শ্রেণী ব্যবধান 5। তাহলে এখানেও আমরা দেখতে পারবো যে 55 থেকে 54, 50 51 52 53 54, আমরা এখানে ব্যবধান 5। এখন এই মানগুলো আমরা বসাই দিব। তাহলে প্রথমে এল এর মান বসাবো আমরা। এল এর মান এখানে দেখো তো কত আছে আমাদের এখানে। প্রথমে আমরা এই মানগুলো বের করব। এইচ মানে হলো শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যবধান আমাদের কত 50 থেকে 54, আর F2 বের করতে হবে কত 7 থেকে 2 বিয়োগ দিতে হবে। তাহলে L এর মানটা আমরা বসাবো 75। F1 আমাদের কত আছে 4, তাহলে 4, এখানে F1 আছে 4 বসাবো। F2 তাহলে আমাদের এখানে আছে 5, আর H মানে হলো ব্যবধান হলো 5, 75। প্রথমে এই সংখ্যাকে আমরা এই সংখ্যা দ্বারা গুণ করে নিব, তাহলে 4 পাশে 20 আর 2টা 9। এখন আমরা লিখব 75, 20কে 9 দ্বারা ভাগ করব আমরা, তাহলে 20 ভাগ 9, আমরা 2.22 বের হয়েছে। তাহলে আমাদের 2.222, তাহলে এটা আমাদের যোগ করলে হবে 77.22। আমরা 2টা লিখবো, আর বেশি লেখার দরকার নাই, প্রায়। এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই জাতীয় কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তোমরা এইভাবে করে নিবা, ঠিক আছে। শ্রেণী ব্যবধান যদি বা সারণী তৈরি করতে বলে, তাহলে কিন্তু সারণী তৈরি না করলে কিন্তু তুমি প্রচুরক, সারণীর প্রচুরক, মধ্যক অথবা সংক্ষিপ্ত গড় অথবা আয়তলেখ, গণসংখ্যার বহুভুজ এবং অজীব কোনো প্রশ্নই কিন্তু করতে পারবে না। যদি দেখা যায় যে পরীক্ষাতে দুইটাই এখানে যে প্রাপ্ত নম্বর বা উপাত্তের অঙ্ক দিয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই সারণীর তৈরি করা জানতে হবে। এই জন্য কিন্তু আমাদের এই ক্লাসটি করানো। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, খোদা হাফেজ।